আমার প্রাণের আরাধ্য দেবতা, আমাদের নয়নের মধ্যমণি, অহরহ অর্চনীয় বরণীয়, আমার তৃষিত হৃদয়ের শান্তিদাতা, মনের অভীষ্ট অভিলাষ পূর্ণকারী, আমার স্যারের প্রতি রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত ভুলুণ্ঠিত প্রণাম। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফাটকা যোগ নিয়ে। আমি প্রথমেই জানিয়ে রাখি, এই ফাটকা এই শব্দটাকে আমি কিন্তু একদম বিশ্বাস করি না, এবং যদি আমার জীবনে এই ফাটকার প্রভাবকে নিয়ে আমি আলোচনা করি তাহলে সবচাইতে অবিশ্বাসের জায়গা, এবং যে জায়গাটাকে প্রায় বলা যেতে পারে আমি ঘৃণা করি, তার কারণ আমি লড়াইতে বিশ্বাসী এবং বারবার ধরে বলেছি, success never comes by a day on lead meets hard labor and hard labor brings confidence to men to achieve the success. সফলতা কোনোদিন একদিনে আসতে পারে না। যেই মানুষটা হারেনি সে কখনো জয়ী হতে পারে না। আর সফলতাও কিন্তু একটা প্রসেসের নাম। আর সফল হতে গেলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত হতে হয়। কিন্তু ফাটকা বলেও একটা শব্দ আছে, এবং অ্যাস্ট্রোলজি বলো, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলো, ফাটকাকে মেনে নিয়েছে, তার যে সংযোগ প্রভাবকে গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে ক্ল্যারিফাই করেছে, অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বিলিফ সিস্টেমের মধ্যে ফেলেই কিন্তু সেগুলোকে ক্ল্যারিফাই করেছে, এক্সপ্লেন করেছে। এবং তাই জন্যই কিন্তু এই ফাটকা নিয়ে আমি আলোচনা করব। যদিও আজকের এই আলোচনাটাও কিন্তু সার্বিক মতে আলোচনা, কেননা আমি এতক্ষণ ধরে মেষ থেকে মিন পর্যন্ত এই যে নতুন অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার, নতুন যে ফিনান্সিয়াল ইয়ার তার প্রথম মাস এপ্রিল মাস নিয়ে আলোচনা করলাম রাশি সাপেক্ষে। এবার একটু দেখে নেওয়া যাক যে ফাটকার প্রভাব কোন কোন রাশির উপর পূর্ণাঙ্গ, কোন কোন রাশির উপর আংশিক, কোন কোন রাশির উপর ক্ষণিকের বর্তাচ্ছে। তার আগেও আপনি আমি আসলে সেটার কোনো ফল সেরকম কিছু সেটা থেকে আমি বিশেষ কিছু অনুভব করতে পারিনি, এবং সেইখানে তো ভালো রকম খরচাও হয়েছিল, আমার প্রচুর খরচাও হয়ে গেছিল। আচ্ছা, তো তার সেখান থেকে বেরিয়ে এসে স্যারের কাছে গিয়ে আমার পরিবর্তন, বা আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা বিরাট জিনিস। যে অ্যাপ্লাই করবে সে বুঝতে পারবে, এবং যার সমস্যা সে গিয়ে যে কোনো উপায়ে যদি রেমেডিটা যা করে অ্যাপ্লাই করতে পারে, ওই রেমেডি পথ দেখিয়ে দিবে। সে কোন লাইনে যাবে, কি করবে না করবে, তার মাইন্ডের মধ্যে সেটাই চলে আসবে যে আমি এটা এরপরে এটা করতে হবে, না আমি পারবো না, বা করার চেষ্টা সেই জায়গাটা ওই রেমেডি ঠিক করে। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, আমাদের জীবনে আমরা সাধারণত ভাবে যদি অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে যারা আলোচনা করেন তাদের যদি সেই আলোচনাগুলো আমরা শ্রবণ করি তাহলে তারা কিন্তু বারবার ধরে বলেন যে অর্থ কারক গ্রহ বৃহস্পতি। তা কিন্তু নয়। অর্থ কারক গ্রহ বৃহস্পতি বলে তার কারণ এই লক্ষ্মীবার লক্ষ্মী বৃহস্পতি এর সাথে আমরা একটা কানেকশন ক্রিয়েট করি, তাই জন্যই। বরং বলা যেতে পারে বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারকতা। বৃহস্পতি যে গ্রহটি অ্যাস্ট্রোলজিক্যাল মতেও কিন্তু আমার ভেতরের যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। যদি আমি প্ল্যানেটের উপর নির্ভর করে অর্থ কারকতাকে যদি আমি এক্সপ্লেন করি তাহলে সর্বপ্রথম যেটা পজিটিভ থাকা দরকার সেটা হচ্ছে শুক্রের অবস্থান। এবার আমি যে অর্থটাকে উপার্জন করছি
সেটা কি অসৎ উপায় না সৎ উপায়? শনির অবস্থান, আমি যে অর্থটা উপার্জন করছি সেটা কি, অনেকেই তো আছে যারা দেখা যায় লিখছে, যারা দেখা যায় কম্পিউটারের সামনে বসে রয়েছে, ঠান্ডা ঘরে বসে রয়েছে, বা ইন হাউস কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু মঙ্গলের প্রভাব নয়। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড হাউস, আমি যেটা বলেছিলাম, সেকেন্ড হাউস এবং বৃহস্পতি, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং বৃহস্পতি, তার ফাংশনটা কি ধরনের তার উপর কিন্তু অর্থকে মানে নির্ভর করে যে আমার জীবনের অর্থের জায়গাটা। যারা শারীরিক কাজ করে, যারা মানে সেলস মার্কেটিং রিলেটেড কাজ করছে বা শরীর কেন্দ্রিক কাজ করছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থানটা কিন্তু ফাটকার জায়গাটা তখনই কিন্তু আমরা বুঝতে পারি যখন রাহু এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, রাহু এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের সাথে যদি বৃহস্পতির একত্রীকরণ হয় তাহলে আরো পজিটিভ। কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মূলত সৃষ্টি হয় মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের জন্য। মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন পজিটিভ অর্থে দুজন দুজনকে হিট করে তখন ফাটকার জায়গাটা সৃষ্টি হয়। আর যখন মঙ্গল এবং শুক্রের মধ্যে কোনো প্ল্যানেট নেগেটিভ হয়ে থাকে, পাওয়ারলেস হয়ে থাকে, বা দুটো প্ল্যানেট পাওয়ারলেস হয়ে থাকে, তখন চলতে চলতে অকস্মাৎ ব্লক হয়ে যাওয়া। আমার কাছে এমন অনেক জাতিকা এসছেন, মাসে তারা 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ করে ইনকাম করতেন, আজকে তারা মানে একদম দেখা যাচ্ছে কর্মহীন হয়ে গেছেন। তাহলে মঙ্গল এবং শুক্রের ব্যাক রিফ্লেকশন যখনই হিট করলো তখনই আমাকে একদম জিরোতে নিয়ে চলে এলো। না জেনে অ্যাস্ট্রোলজি নিয়ে কখনো কোনো আলোচনা করা কোনো মতেই কিন্তু উচিত নয়। সেকেন্ড হাউসের যে মঙ্গলের অবস্থান উচ্চস্থ শনির সাথে যদি কখনো রাহু কানেকশন ক্রিয়েট করে তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা তৈরি করে। আমি আবার বললাম, অনেক দিক দিয়ে প্রত্যেকটা প্ল্যানেট কোনো না কোনো ভাবে ফাটকা সৃষ্টির পেছনে কিন্তু দায়ী হয়, কিন্তু মূলত শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ পজিটিভ ভাবে হিট করলে সেটা কিন্তু ফাটকার জায়গাকে সৃষ্টি ঘটায়। কিন্তু তার মধ্যে যখন চন্দ্র চলে আসে তখন এইবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের মতন অবস্থা হয়। সারা বছর পড়লাম না, ও শেষ 15 দিন পড়লাম এবং মনে করলাম স্যারের বাঁ পা জড়িয়ে ধরে চাইলাম বাস 80% পেয়ে যাব। এমনকি লিখেও এলো না হয়তো 80%, 30 40 50 60% লিখে এলো, 80% রেজাল্ট চাইছে। তাহলে মেন্টালি কিন্তু তারা ফাটকা রিলেটেড জায়গায় চলে গেছে, অর্থাৎ আমি 30% নিজেকে নিয়োজিত করছি, 80% রেজাল্ট চাইছি। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণ্য একটা ব্যাপার। স্টুডেন্টদের মধ্যে যদি এই মানসিকতা মনোভাব যদি গড়ে ওঠে এবং তারা বিশ্বাস করতে শুরু করে তাহলে আমার আর কিছু বলার নেই। যাই হোক, আশা করি আমি বোঝাতে পারলাম। অর্থের জায়গা থেকে যদি দেখা হয় তাহলে বৃহস্পতি সেক্ষেত্রে কোনো মতেই নয়। আমি ইন হাউস কাজ করছি, আমি এমন কোনো কাজ করছি যেখানে মূলত আমার নলেজটাকে আমি সেল করছি, তখন সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জন্য শনির অবস্থান এবং তার সাথে কিন্তু তখন বৃহস্পতির একত্রীকরণ দেখা হয়। কিন্তু কখনো কোনো দিনই বৃহস্পতি দ্বারা কখনো আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে দেখি না। এটা আলাদা ব্যাপার যে আমার সেকেন্ড হাউসটার অধিপতি গ্রহ যদি বৃহস্পতি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আশা করি আমি বোঝাতে পারলাম। তাকে আমি ভগবানের চোখে দেখি। আচ্ছা, কেন ভগবান? কেন ভগবান? মানে এই কারণেই ভগবান, যে কথাটা মানে স্যারের কাছে এত অ্যাস্ট্রোলজার কাছে গেলে অ্যাস্ট্রোলজাররা জিজ্ঞাসা করে যে বলুন কি জানতে চান, স্যার কিন্তু এটা করেন না। স্যার কি করেন, স্যারের কাছে যে ডেট অফ বার্থ দিলে স্যার একবারে হাঁড়ির খবর কোথায় কি আছে টেনে বের করে দিবে। তো তিনি ভগবান নন? তাই তো ভগবানের আসনে বসিয়েছি। প্রথমে যদি আমি মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে অবশ্যই কিন্তু উচ্চস্থ শনির অবস্থান এবং শনি বুধের অবস্থান, এবং শনির ঘরে উচ্চস্থ শনি থাকলে কি হয়, শনি এমন একটা গ্রহ উচ্চস্থ অবস্থায় থাকলে যে কোনো
প্ল্যানেটের সাথে তার সম্পর্ক স্থাপন হলে সেই প্ল্যানেটকেও কিন্তু সে পরিশুদ্ধ করে দেয়, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে না। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটি একদম পূর্ণাঙ্গ ফাটকার জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া এবং সেখান থেকে সফলতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মেষ রাশির সাপেক্ষে কিন্তু শনি উচ্চস্থ হয়ে যাবার জন্য যদি কখনো আমি ফাটকা রিলেটেড জায়গায় গিয়ে ইলিগেল অ্যাক্টিভিটিস করি তাহলে কিন্তু আমি সমাপ্ত হয়ে যাব, তাহলে কিন্তু আমার যতটুকু আছে সেটাকেও আমি হারিয়ে ফেলবো। সুতরাং ফাটকা রিলেটেড জায়গাটাতে গেলেও সেখানে কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয়। শিক্ষক মানেই জ্ঞানের ভান্ডার, কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যেন একটা লাইব্রেরি। এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া। উনি ওনাকে গড অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, স্বর্গের দেবদূত। উনিই পারেন একমাত্র ছাত্রদের, স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে উজ্জীবিত করতে, শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে। আমার তো মনে হয়। এরপর যদি আমি আমাদের বৃষ রাশিকে দেখি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে বিশেষ করে 10 তারিখের পর থেকে একদমই আমি ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করতে পারছি না। যেটা আছে সেটা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত। কাজে বৃষ রাশিকে আমি আংশিক ফাটকার জায়গাটা বলতে পারি, কিন্তু তাও বৃষ রাশির ক্ষেত্রে এপ্রিল মাস কখনোই কিন্তু যদি পূর্ণাঙ্গ মাসটাকে দেখা যায় তাহলে কখনোই কিন্তু ফাটকার জায়গা থেকে শ্রীবৃদ্ধি বা সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু সেম, হয়তো খানিকটা ফাটকার রিলেটেড জায়গাটা সৃষ্টি হলেও যেহেতু আমি পূর্ণাঙ্গ এপ্রিল মাসের ফাটকার জায়গাটা বলছি, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গল রাহুর কানেকশন বিশেষ করে কিন্তু আমি যদি দেখি 11th হাউস এবং 6th হাউসের অধিপতি গ্রহ 12 হাউসের অধিপতি গ্রহের একত্রীকরণ কখনো পজিটিভ হয় না। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা কখনোই পজিটিভ নয়, যেটা কর্কট রাশির ক্ষেত্রে মারাত্মক পজিটিভ। কেননা মঙ্গল রাহুর কানেকশন 10th হাউসে, মঙ্গলের ঘরেই কিন্তু মঙ্গলের অবস্থান, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 11th হাউস এবং 4th হাউস, এবং 4th হাউসকে ডাইরেক্ট কিন্তু মঙ্গল স্বক্ষেত্রে কিন্তু হিট করছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা, পূর্ণাঙ্গ ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 2023-এ আমি গেছি মার্চ মাস থেকে, তারপর থেকে আমাদের আর পেছু দিকে তাকাতে হয়নি স্যারের জন্য। ঘরে আমার কিচ্ছু ছিল না, আর স্যার আশীর্বাদে আমি এসি, টিভি, সোফা, আমি অনেক জিনিসই কিনেছি, অনেক। সকালে ঘুম থেকে উঠে স্যারকে প্রণাম করি, রাতে শোবার সময় স্যারকে প্রণাম করি। স্যার দিয়েই আমাদের দিন ছিল। এই দেখুন এখানে স্যারকে রেখেছি, এখানে আমরা স্যারকে নামিয়ে আসলে রেখে জল দিই, ফুল দিই। এবার যদি আমি খুব ভালো মতন, কর্কট হয়ে গেল, এবার যদি আমি খুব ভালো মতন, এক সেকেন্ড কোথায় রয়েছে দেখে নি একটুখানি, কর্কট, তারপরে হচ্ছে সিংহ রাশির জায়গাটা লক্ষ্য করি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 6395 কানেকশন, চন্দ্র বুধের অবস্থান হিট করছে। তাহলে ফাটকার জায়গাটা হয়তো এলো, বা ফাটকার জায়গাটাকে আমি হিট করছি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আগে থেকে প্রেডিক্ট করা। এইটা করলে আমি ডেফিনিট ভাবে 3 মাসের মধ্যে টাকাটা ডবল করে ফেলতে পারবো। আমি নিজেই প্রেডিক্ট করছি, নিজেই সিদ্ধান্ত গ্রহণ করছি, তারপর আমি ফাটকায় নিযুক্ত হচ্ছি। সুতরাং আংশিক ফাটকা এবং ফাটকা থেকে ড্যামেজের জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ নয়, তার কারণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং বুধকে নেগেটিভ অর্থে ব্যবহার করা এবং একদম সিচুয়েশন বুঝতে না পারার জায়গা। কন্যা রাশির জাতক জাতিকা অনেকেই হয়তো আমার উপর রাগ করতে পারে, কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে সিচুয়েশনকে হ্যান্ডেল না করতে পারার অক্ষমতা
আমি কিন্তু যেহেতু এপ্রিল মাসে লক্ষ্য করতে পারছি, সুতরাং কোনো মতেই কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ফাটকার জায়গাটা লক্ষ্য করতে পারছি না। আবার যদি তুলা রাশির জায়গাটা দেখি, তাহলে মঙ্গল এবং কেতুর অবস্থান বারবার ধরে বলেছি, ডাইরেক্ট সমসপ্তমে যে হিট করছে সেটাও মঙ্গলের ঘর, রাহু বসে রয়েছে, চন্দ্র এবং শনির একত্রীকরণে বীজযোগ সৃষ্টি করছে। তুলা রাশির জায়গাতেও কিন্তু আমি এই নতুন অর্থ বর্ষ মাস অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারটিতে আমি কোনো মতেই কিন্তু মানে প্রথম মাসটিতে এপ্রিল মাসে কিন্তু আমি ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। আংশিক ফাটকার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, একদম 1 তারিখ থেকে এন্ড অফ এপ্রিল মাস পর্যন্ত পুরো ফাটকা সিচুয়েশন সৃষ্টি হবে তা নয়, আংশিক ফাটকা দেখা গেল, ক্ষণিকের একটা ফাটকা যোগ সৃষ্টি হলো, কয়েক ঘন্টার ফাটকা যোগ সৃষ্টি হলো, একটা সিচুয়েশন ফাটকা রিলেটেড জায়গা সৃষ্টি করলো এবং সেখান থেকে লাভ দিল, এইটা হতে পারে। পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ ফাটকার জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে না। এরপর যদি আমি খুব ভালো মতন ধনুরাশির ক্ষেত্রে দেখি, তাহলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শুক্র, আমাদের মঙ্গলের অবস্থান, কিন্তু সেখানে চন্দ্র এবং রাহু বসে রয়েছে, সেই চন্দ্রের ঘর কিন্তু 8 হাউস হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এই ক্ষেত্রে কোনো মতেই কিন্তু মারক স্থানকে হিট করছে মঙ্গল শুক্রের একত্রীকরণ। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু মকর রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ পায়া এবং 1 4 7 10 এই যে 4 এবং 5-এর একত্রীকরণের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে 10 নম্বর ঘরে শুক্রের অবস্থান 4 নম্বর ঘরে ডাইরেক্ট হিট করার জন্য টেরিফিক ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল রবির অবস্থান 2nd হাউসে, 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল এবং 4 নম্বর 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ আমাদের শুক্রের সাথে যে একত্রীকরণ, এবং শুক্র কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ফাটকার জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মীন রাশির ক্ষেত্রে দেখি, তাহলে শনি কেতুর অবস্থান 5 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে কিন্তু রবি বসে আছে, যেটা কিন্তু শনির ঘর। তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, এবং শনি কেতুর রিফ্লেকশন 5 নম্বর ঘরের থেকে সমসপ্তমে 11 নম্বর ঘর, সেখানে মঙ্গল রাহুর অবস্থান। কোনো মতেই কিন্তু 3 নম্বর 8 নম্বর ঘরে আবার শুক্র বৃহস্পতি স্ক্যাটারলি মুভ করাচ্ছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু না আংশিক না পূর্ণাঙ্গ ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি একদম ডিটেলসে বললাম, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।